অভিযোগে উত্তাল প্রতিবাদ করিমগঞ্জ সদর সার্কেল অফিস চত্বরে। গৃহবন্দী অবস্থায় অনাহারে অর্থাহারে বিগত 7-8 দিন ধরে বৃহত্তর এলাকার হাজার হাজার বন্যাক্রান্তরা। সঠিকভাবে ত্রাণ বন্টনের দাবি বন্যাক্রান্ত এলাকার জনগণের। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। তাইলে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের দাবি মানতে হবে, তাইলে আমাদের আন্দোলন চলছে, চলবে। বিগত এক সপ্তাহ থেকে বন্যার জলে ডুবে রয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভার ডিমপুর, জাতুয়া, নয়াগাঁও, জারাপাতা, খালরপাড়, শঙ্করপুর, সুতারকান্দি, গোবিন্দপুর, গন্ধক, সোনডরি সহ অন্যান্য গ্রামও ভয়াবহ বন্যার জলে বহু বসতবাড়ি সেখানে ডুবে রয়েছে। এছাড়া রাস্তাঘাটও সেখানে জলের নিচে চলে গেছে। বলতে গেলে এক প্রকার গৃহবন্দী অবস্থায় অনাহারে অর্থাহারে বিগত 7-8 দিন ধরে বৃহত্তর এলাকার হাজার হাজার বন্যাক্রান্তরা। এমত অবস্থায় সরকারি সহায়তার দিকেই তাকিয়ে রয়েছেন অসহায় জনগণ। কিন্তু করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে বন্যার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি বলে অভিযোগ উঠছে। বিগত 7-8 দিন থেকে বন্যাক্রান্তরা ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উত্থাপন করেছেন তারা। এ মর্মে সমাজসেবী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধিক ভুক্তভোগী জনগণকে নিয়ে করিমগঞ্জ সদর সার্কেল অফিসার জয় ক্রিস্টিয়ানা এনগামলাইয়ের সাথে সাক্ষাৎ করে 8 দফা দাবি নিয়ে একটি স্মারকপত্র প্রদান করেছে। সেই স্বাক্ষরপত্রে সেখানে উল্লেখিত রয়েছে যে দাবিগুলি, তার মধ্যে রয়েছে বানভাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বন্টনের ব্যবস্থা অবিলম্বে করা সহ বানভাসীদের বিশুদ্ধ পানীয় জল, শিশু খাদ্য বিতরণের ব্যবস্থা করা, গবাদি পশুর খাদ্যের ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ক্ষতিপূরণের ব্যবস্থা, চাষিদের ক্ষতিপূরণ প্রদান, বানভাসীদের ত্রাণ সামগ্রী সঠিকভাবে বন্টন করার দাবি জানিয়েছেন তারা। এছাড়াও বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করার জন্য দাবি রেখেছেন তারা। এছাড়াও স্মারকপত্রে তারা উল্লেখ করেছেন বন্যাক্রান্ত এলাকার স্কুল গৃহের পরিসর পর্যাপ্ত না থাকার জন্য বন্যাক্রান্তরা শরণার্থী শিবিরে থাকতে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন। এছাড়াও শরণার্থী শিবিরে ছোট ছোট শিশু এবং মহিলা পুরুষ একসাথে থাকা সম্ভবপর না হওয়াতে বাঁচার তাগিদে অনেকেই জলমগ্ন অবস্থায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। তাই বন্যা দুর্গতদের জন্য আশ্রয় শিবিরের দাবি জানিয়েছেন। এ মর্মে সদর সার্কেল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সমাজসেবী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরী। সমস্যা, আমরা সুতারকান্দি কুড়িখালা গাঁও পঞ্চায়েতের অধীনে ওখানকার যে বানবাসী যারা ছিলেন তাদের মধ্যে যে ত্রাণ সামগ্রী ছিল সেটা সঠিকভাবে বন্টন হয়নি। তো সে ব্যাপারে আমরা আজকে আরও কিছু দাবি ছিল আমাদের 8 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে সার্কেল অফিসার মহাশয়াকে একটা স্মারকপত্র পেশ করেছি। তো স্মারকপত্রটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আমরা। হ্যাঁ, তো সেই স্মারকপত্রে আমাদের 8টা যে দাবি ছিল সেই দাবিগুলোর মধ্যে ছিল একটা ছিল বানবাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা অবিলম্বে করতে হবে। এখন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা অবিলম্বে করতে হবে আমরা যে দাবিটা দিয়েছি, বর্তমানে বিগত 7-8 দিন ধরে সেই গ্রামের আমরা এখানে আছি, উপস্থিত আছি ডিমপুর, জারুয়া, নয়াগাঁও, জারাপাতা, বালিঙ্গাপাড়, খালোপাড়, সুতারকান্দি, শঙ্করপুর, গোবিন্দপুর, গন্ধক ও সোনডরি করুরিয়া গ্রামের বানবাসীরা মানে সাধারণ মানুষরা উপস্থিত আছে এখানে। এই ভয়াবহ বন্যায় এই মানুষদের কাছে বিগত 7-8 দিন ধরে এখন পর্যন্ত মাত্র একবার ত্রাণ পৌঁছেছে। যে একবার ত্রাণ পৌঁছেছে সেই একবারের যে ত্রাণটা ছিল সেখানে ছিল চাল, ডাল, কিঞ্চিত পরিমাণ রন্ধন তেল, কোথাও মিলেছে কোথাও নয়, আর লবণ। তাও যে পরিমাণ ত্রাণ সামগ্রী মিলেছে সেটা বড়জোর একবেলা বা দুবেলার আহার হবে। কিন্তু সেই সমস্ত অঞ্চলের মানুষ বানবাসীরা দিনমজুর, খ্যাত মজুর, মৎস্য চাষ করেন, চাষাবাদ করেন, যাদের এই বন্যায় তাদের সমস্ত কিছু তলিয়ে গেছে, না খেয়ে অর্ধাহারে অনাহারে দিন গুনছেন। আর আমাদের এখান থেকে প্রশাসন মাত্র 1 দিনের ত্রাণ পাঠিয়েছে ওদের কাছে, তারপরও সেই ত্রাণ সঠিকভাবে বন্টন হয়নি। সেই ত্রাণে অনেক ধরনের অভিযোগ ছিল। সেখানকার এক্স মেম্বার দালাল চক্র সেই ত্রাণ বন্টনের সময় সেখানে উপস্থিত থেকে কাউকে 1 কেজি, কাউকে 2 কেজি, কাউকে 100 গ্রাম ডাল আর কাউকে টোটালি দেয়নি। এই অবস্থায় ত্রাণ বন্টন হয়েছে সুতারকান্দি কুড়িখালা জিপিতে।
তো সেই উদ্দেশ্যে আজকে আমরা সার্কেল অফিসার মহাশয়ের কাছে এসেছি যে আমাদেরকে যাতে অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করা হয়। আর যে ত্রাণ ছিল সেখানে অনেক শিশুরা আছে, অনেক অসুস্থ মানুষ আছে, অনেক মহিলা আছেন গর্ভবতী, ওদের জন্য কোনো ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছায়নি, কোনো শিশু খাদ্য ছিল না। সেই অঞ্চলের বেশিরভাগ মানুষ পশুপালন করেন এবং সেটাই তাদের পেশা, কিন্তু আজকে অবধি সেই গাঁও পঞ্চায়েতের কোনো মানুষই পশু খাদ্য পাননি। গ্রামের মাঠ ঘাট জলে ডুবে আছে, পশুরা নাকে উপবাস হয়ে আছে, পশুরা নাকে আছে প্রায় দীর্ঘদিন ধরে, কারণ ঘাস টাস কিচ্ছু নেই। এমত অবস্থায় কোনো শিশু খাদ্য নেই, এমনকি পানীয় জল পর্যন্ত সরবরাহ করা হয়নি, কারণ সেখানকার যে পানীয় জলের যে কল সেটা ফ্লাডের জন্য নিচে পড়ে আছে। সেইখানকার বানবাসীরা নোংরা বন্যার জল খেয়ে দিন যাপন করছেন, তাতে প্রশাসনের কোনো টনকি নড়ছে না। বিগত দিন এখান থেকে প্রাগনি নিউজ থেকে রাহুল পাল গেছিলেন এবং সমস্ত এরিয়া ওনাকে ঘুরিয়ে দেখেছি, তারপরও এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনের টনক নেই। এই অবস্থা চলছে সেখানে। আপনাদের মধ্যে এখানে যা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যাতে এই ধরনের যে একটা পঞ্চায়েতে কি ধরনের অবস্থা চলছে আপনারা সেটা পৌঁছে দিন প্রশাসনের কাছে, সমস্ত মানুষের কাছে যাতে গিয়ে সেটা পৌঁছায়, যাতে আওয়াজ উঠে এই ধরনের বন্টন আর নয়, সঠিকভাবে বন্টন হোক। আপনি যে মেম্বারকে উপাধি দিয়েছেন দালাল উপাধি, এই মেম্বারের নাম কি? আমি দিইনি, সেখানে মানুষ দিয়েছে। দেখুন এখানের বানবাসীরা যখন উপস্থিত আছেন ওদের অভিযোগ কিন্তু আমার এখানে এতজন মানুষ দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1 থেকে 1,500 মানুষ ছিলেন যারা চলে গেছেন অলরেডি। সেই মেম্বারের নামটা কি? আপনারা জনগণকে জিজ্ঞেস করুন, ওরা বলবে, বানবাসীদের বলবে কে ছিলেন। আর কি আশ্বাস দিলেন সার্কেল অফিসার আপনাদের? সার্কেল অফিসার আশ্বাস দিয়েছেন যে পরবর্তী যে অ্যালার্টটা যাবে সেটা প্রপারলি থাকবে, এবং আমাদের দাবি ছিল যে সেখানে যাতে সরকারি কোনো সরকারি অফিসার থাকেন, সাধারণ মানুষ, সেই গ্রামের মানুষ উপস্থিত থাকে, সেই গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকে, এবং যারা সামাজিকভাবে কাজকর্ম করেন তারা উপস্থিত থাকে, এবং মিডিয়ার বন্ধুরা যাতে উপস্থিত থাকে সেই ত্রাণ সামগ্রী বন্টনের সময়, যাতে পুরোনো ধরনের 2 নম্বরই না চলে আর, এবং পরবর্তী অ্যালটমেন্ট সঠিকভাবে হবে এবং এভাবে হবেই বলে আমাদের আশ্বাস দিয়েছে। এবং আরেকটা আমাদের দাবিগুলো বলছি আপনাদেরকে, আমাদের যে 8 দফা দাবির ভিত্তিতে আজকে স্মারকপত্র পেশ হয়েছে, সেই 8 দফা দাবি ছিল বানবাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী অবিলম্বে বন্টনের ব্যবস্থা করতে হবে, বানবাসীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা অবিলম্বে করতে হবে, অবিলম্বে শিশু খাদ্য বিতরণের ব্যবস্থা করতে হবে, গবাদি পশু খাদ্যের ব্যবস্থা অবিলম্বে করতে হবে, বানবাসীদের ত্রাণ সামগ্রী যাতে সঠিকভাবে বন্টন হয় তার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, ফিশারি ও কৃষিকাজ ক্ষতি হওয়া চাষিদের ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে, বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা ও বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি থেকে পরিত্রাণ পেতে ফিনাইল, ডেটল, ব্লিচিং ইত্যাদি প্রদানের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। সেটাই ছিল আমাদের 8 দফা দাবি, এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই যে আমাদের দাবিগুলো ওনারা পূরণ করবেন, এবং আমরা ওনাদেরকে বলে আসছি মাননীয় সার্কেল অফিসার মহাশয়াকে, যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয় বা সঠিকভাবে ত্রাণ বন্টন না হয়, আমরা সেই পঞ্চায়েতের জনগণ নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো, প্রয়োজনে আমরা আদালতে যাব, কেস হবে প্রয়োজনে, তবে দুর্নীতি বন্ধ করতে হবে ত্রাণ সামগ্রী নিয়ে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।